প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাস দেখছো তোমাদের সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় চাঁদপুর, রাজশাহী। আমি আজ তোমাদের দশম শ্রেণীর বীজগণিত অধ্যায় 4.1 সূচক চ্যাপ্টারে গত দুদিন ক্লাস নিয়েছি সূত্র সহকারে। অনেক সমস্যায় করা হয়ে গেছে। আজকে সৃজনশীল কোশ্চেন করাবো। সৃজনশীল কোশ্চেনের 21 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। লেখা আছে, যদি p সমান s টু দি পাওয়ার a, q সমান s টু দি পাওয়ার b এবং r সমান s টু দি পাওয়ার c, এটা হলো উদ্দীপক। কয় বলছে p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করো। কয় বলছে p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইনটু q বাই r whole to the power b plus c divided to into rp to the power a minus c এর মান নির্ণয় করো। গয়ে বলছে দেখাও যে p by q to the power a square plus ab plus b square into q by r to the power b square plus bc plus c square into r by p to the power c square plus ca plus a square সমান 1। এটা দেখা যাচ্ছে। আমরা 21 নম্বরের সমস্যার সমাধান তোমাদের দেখাবো। নাম্বার 21 এর ক দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, p সমান s টু দি পাওয়ার a, q সমান s টু দি পাওয়ার b এবং r সমান s টু দি পাওয়ার c দেওয়া আছে। p সমান s টু দি পাওয়ার a, এই q সমান s টু দি পাওয়ার b, এই r সমান দেওয়া আছে s টু দি পাওয়ার c। এই তিনটা মান দেওয়া আছে। এই মানের সাহায্যে উত্তর প্রশ্নের সমাধান। নাম্বার কয় বলছে আমাদের সমস্যার মধ্যে p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস c, q টু দি পাওয়ার মাইনাস c a, এটা এর মান নির্ণয় করতে হবে। আমরা এটা উদ্দীপকের মান দেওয়া আছে, p এর মানটা কথা দিই। p এর মান কি দেওয়া আছে, p এর মান দেওয়া আছে s টু দি পাওয়ার a, তারপর পাওয়ার কি দেওয়া আছে bc ইনটু এই q এর মান দেওয়া আছে, q এর মান দেওয়া আছে s টু দি পাওয়ার b, তার উপর পাওয়ার দেওয়া আছে মাইনাস c। তাহলে মান বসাই দিলাম, সমান দিলাম। এবার পাওয়ারের পরে গুণ হয়ে যায় s টু দি পাওয়ার abc ইনটু s টু দি পাওয়ার b যা গুণ হলে মাইনাস abc হয়। আমরা পড়েছি সূত্রকে কি পড়েছি, s টু দি পাওয়ার a ইনটু s টু দি পাওয়ার b সমান s টু দি পাওয়ার a প্লাস b প্লাস যদি থাকে আরো c d যা থাকে তাই আছে s টু দি পাওয়ার a ইনটু s টু দি পাওয়ার b, ধরলাম এটা a এটা b, s টু দি পাওয়ার a ইনটু s টু দি পাওয়ার b সমান s টু দি পাওয়ার a প্লাস b পড়েছে। s টু দি পাওয়ার a হলো abc, ফর্মুলা প্লাস আর প্লাস আর মাইনাস এর মাইনাস দেওয়া হবে abc সমান s টু দি পাওয়ার এই মাইনাস abc এর সঙ্গে প্লাস abc কাটে, এখান থেকে s টু দি পাওয়ার 0 হয়। s টু দি পাওয়ার 0 সমান হলো এই 1। আমরা এই প্রশ্নের সমাধান পেয়ে গেছি। আমরা লিখে দেব কি এখানে অ্যানসার। হ্যাঁ, ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেছি। কয়েকবার ক নাম্বার আসতে পারি, কারো সমস্যা থাকলে পরে আমি পরে ফোন নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে তোমরা প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। এই প্রশ্নের প্রতি কোনো কথা থাকে সেটা বলবে, ঠিক আছে। এবার খ নাম্বার ক্ষয় বলছে দেখাও যে এত শোনা তো আমরা লেফট হ্যান্ড সাইড দিতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, p by q whole to the power a plus b, p by q whole to the power a plus b দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে, ইনটু q by r whole to the power b plus c দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ডিভাইডেড
2 into rp whole to the power a minus c দেওয়া আছে a minus c এটা সমান আমাকে বা এটারও মান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখা যাক মান নির্ণয়ের চেষ্টা করি আমরা। মান তো দেওয়া আছে, মানটা বসাই দিই। p এর মান কি দেওয়া আছে s to the power a, q এর মান কি দেওয়া আছে s to the power b, তার উপরে পাওয়ার কি দেওয়া আছে a plus b ইনটু q এর মান দেওয়া আছে s to the power b আর r এর মান দেওয়া আছে s to the power c, তার উপরে পাওয়ার কি আছে আমাদের b plus c, b plus c লিখে দিলাম, ডিভাইডেড দিলাম 2 দিলাম, এই r এর মান দেওয়া আছে s to the power c ইনটু p এর মান দেওয়া আছে s to the power a, s to the power a হোল টু দি পাওয়ার কি দেওয়া আছে a minus c। হ্যাঁ বসে না সমান দিলাম s to the power a by s to the power b সমান s to the power a minus b, s to the power a minus b লিখতে পারি a minus b, তার সাথে পাওয়ার কি আছে পাওয়ার আছে কি a plus b, আমরা এখানে লিখতে পারি। আচ্ছা ইনটু এখানেও তাই s to the power b minus c হবে b minus c whole to the power b plus c divided 2 into ব্র্যাকেটের মধ্যে আমরা সূত্র বসাচ্ছি s to the power a into s to the power b সমান s to the power a plus b, তাই কি আসবে s to the power c plus a এটা আসবে, তার উপরে পাওয়ার কি আছে a minus c, আর জায়গা নাই আমি উপরের দিকে আগাই, সরি ক নাম্বার করছি আমি, ক নাম্বারটা দেওয়া হয়নি আমি ক আরেকের সমাধান করেছি। হ্যাঁ কিছু মনে হলো না, এটা হবে নাম্বার খ। আর এখানে একটা চার্ট প্রয়োজন নাই, একটা চার্টটা গয়ে শুরু আছে আমার এখানে সমস্যা থেকে যাবে, এখানে এসে অতিরিক্ত বস্তু ঠিক আছে। সমান দিলাম s to the power a minus b into a plus b, পাওয়ারে গুণ করলে a plus b into a minus b সমান কি পড়েছি a square minus b square, কি আসবে s to the power a square minus b square into এখানেও তাই a minus b into a plus b লিখে দিলে b square minus c square divided এখানে 2 into উপরে পাওয়ার হলো a plus b into a minus b আছে না, সমান কি হবে a square minus b square, তো কি আসবে 2 into x to the power a square minus c square, এটা আসবে সমান দিলাম। এবার a টু কে যদি আমি সূত্র পাই s to the power a into s to the power b সমান s to the power a plus b, s to the power a into s to the power b সমান s to the power a plus b, আমরা লিখে দিই s to the power a হলো a square minus b square, ফর্মুলা প্লাস b হলো b square minus c square, এখানে ডিভাইডেড 2 into s to the power a square minus c square লিখতে পারি সমান s to the power plus b square minus b square থাকছে a square minus c square divided 2 into s to the power a square minus c square লেখা যায় সমান দিলাম। এবার এই ডিভাইডেড মানে কি বোঝাচ্ছে এটা ডিভাইডেড, এটা আমি এটা লিখে দিলাম s to the power a square minus c square divided 2 into s to the power a square minus c square, এটা এটার সাথে কি অবস্থা আছে ইনটু অবস্থা আছে, এটা যদি আমরা লিখলাম তো এটা এটা মিলে গেছে না আমার, এটা যদি মিলে যায় এটা সাথে এটা লিখে যায় থাকছে কি আমার জায়গা নাই, উপরে চলে আসলাম উপরে চলে আসি সমান উপরে থাকছে 1 দিস থাকছে 2, এটা এর অ্যানসার সেই ক্ষয়ের সমাধান। ক নাম্বার শেষ, আমরা গ নাম্বার দেখাতে পারি। এটা শুরুতেই আমার একটু ভুল ছিল যে ভুল না
আমি প্রমাণ এসে গেছিলাম, প্রমাণ না এটা শুধু মান নির্ণয়। এটা খ নাম্বার শেষ হয়ে গেছে। এবার নাম্বার গয়ে যাব। গয়ে কি বলছে? গয়ের জন্য বলছে যে দেখাও যে এত সমান মান, তখন লিখতে হবে কি লেফট হ্যান্ড সাইড। এবার লেখা লেফট হ্যান্ড সাইড লেখার প্রয়োজন আছে, আমি লিখব লেফট হ্যান্ড সাইড। আর এগুলো মান থাকবে, নামগুলো ব্যবহার হবে, তার জন্য নামগুলো থাকে। আমি গ নাম্বার হচ্ছে গয়ের লেফট হ্যান্ড সাইড p বাই কিউ, p বাই কিউ হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তারপর কি আছে? ইনটু q বাই r হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এটা পরের অংশ আরেকটা আছে ইনটু, আর জায়গাটা আমি এখানে বলে দিলাম দেখতে সুবিধা হবে, r বাই p, r বাই p হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, ca প্লাস a স্কয়ার। এটা শুনতে আগে বলছিলাম আমি 1। হ্যাঁ, তো দেখাই সমান দিলাম p এর মান কি আছে x টু দি পাওয়ার a, আর t এর মান আছে x টু দি পাওয়ার b। তো মান বসাই দিই। p এর মান হলো x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, ইনটু এখানেও তাই, p এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার b, আর এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c। এর উপর পাওয়ার দেওয়া আছে কি আমাদের b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। একটু অংশের কাজ শেষ। আবার এবার এই জায়গাতে একটু দিলাম, আর এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c বাই b এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার কি আসবে পরেরটা c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আমার মান বসানো শেষ। মান বসানো শেষ হলে এগুলো রাখা দরকার নাই, এগুলো আমি ডিরেক্ট করে দিলাম। পরের অংশে চলে আসি। সমান দিলাম x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b ইনটু এখানে থাকছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে এখানেও তাই, ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। নিচের অংশে চলে আসি ইনটু x টু দি পাওয়ার এখানে হলো c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আমার লেখা শেষ। আমি শুধু এখানে সূত্র প্রয়োগ করেছি যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার a মাইনাস b। একটা সূত্র প্রয়োগ হয়েছে তিনটা অংশে। আচ্ছা, এবার সূত্র আসছে বর্গের সূত্র। বর্গ আমরা শিখেছি কোথায়? 3.1 কি শিখেছি? বর্গের সূত্র, সরি ঘনের সূত্র পড়েছি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3ac স্কয়ার b প্লাস 3ac b স্কয়ার প্লাস b কিউব শিখেছি। আর কি শিখেছি? a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর কি শিখেছি? a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এগুলো অনেক কিছু শিখেছি ওখানে, সেগুলো ভুলে গেছি নাকি তার আমাকে এখানে কোশ্চেন হয়ে গেছে। সূচকের মধ্যে আবার ঘন চলে আসছে। ঘন আমরা লিখে দেবো ঘনের সূত্রগুলো। সমান দিলাম x টু দি পাওয়ার
এই যে দেখো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কোথায় পেলাম? 3.2 3.2 গুলা দেখো ওখানে লেখা আছে। কি লেখা আছে? সূত্র লেখা আছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা সরাসরি a কিউব সমান কি লিখতে পারবো? যে a কিউব মাইনাস b কিউব ইনটু ডট দিলাম ইনটু এখানে a ওই অনুপাতে এখানে আছে কি b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস a স্কয়ার সমান কি আসবে? b কিউব মাইনাস c কিউব সেই একই ভাবে এখানে s টু দি পাওয়ার c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস c প্লাস a স্কয়ার সমান কি আসবে? c কিউব মাইনাস a কিউব। এটা শেষ। এখন সূত্র আসছে, কি সূত্র আসছে? সূচকের সূত্র আসছে। কি সূত্র সেটা? s টু দি পাওয়ার a ইনটু s টু দি পাওয়ার b ইনটু s টু দি পাওয়ার c সমান s টু দি পাওয়ার a প্লাস b প্লাস c। সেই সূত্রটা আমরা লিখে দিই। এটা a, এটা b, এটা c ধরে নিয়েছি। তাহলে কি s টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব হলো a ফর্মুলা প্লাস b হলো আমাদের b কিউব মাইনাস c কিউব আর c আমাদের আছে c কিউব মাইনাস a কিউব। এখন s টু দি পাওয়ার এই যে প্লাস a কিউবের সঙ্গে মাইনাস a কিউব কাটে, মাইনাস b কিউবের সঙ্গে প্লাস b কিউব কাটে, মাইনাস a কিউবের সঙ্গে প্লাস c কিউবটাও কাটে। তাহলে কি s টু দি পাওয়ার 0 হচ্ছে। আর s টু দি পাওয়ার 0 সমান কি? আমরা সেই সূচকের সূত্র পড়েছি s টু দি পাওয়ার 0 সমান 1। এটা কিন্তু প্রমাণ আছে, বলছে যে প্রমাণ করো যে এত সমান 1 কত সেটা বইয়ে লেখা ছিল যে যদি p সমান s টু দি পাওয়ার a, q সমান s টু দি পাওয়ার b এবং r সমান s টু দি পাওয়ার c হয় তবে প্রমাণ করো যে বা দেখাও যে p বাই q হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q বাই r হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r বাই p হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার সমান 1। আমি কিন্তু দেখাই দিয়েছি মানগুলো প্রয়োগ করে আসে 1 দেখাই। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড খুব লিখতে পারো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড PRO DED। এটা প্রমাণ। আমি 21 নম্বর জায়গায় দিলাম, অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। 22 নম্বর অনুরূপ কোশ্চেন তো বাসার জায়গায় দেখে আসবা। আমার এই চ্যাপ্টারের সরল প্রথমে বলছিল 1 হইতে 8 এগুলো আমি দেখা দিয়েছি। তার পূর্বে যে সূত্র লাগে সেই সূত্রগুলো দেখানো হয়েছে। এটাতে প্রমাণ বলেছিল 9 থেকে একবারে 15 পর্যন্ত, আমি সবটাই দেখা দিয়েছি। আচ্ছা, মাঝখানে কিছুটা সারা পড়েছে, সেগুলো করিনি কয়েকটা সমস্যা। আমি আসছি সৃজনশীলে 21 নম্বর করে এলাম। 22 নম্বর তোমাদের বাসার কাছ থেকে বাসা থেকে দেখে আসবা, না পারলে আড়াআড়ি করে দেওয়া হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।